সেবার মূল্য বাড়িয়ে তালিকা প্রকাশ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। এতে অন্যান্য সেবা মূল্যের সঙ্গে বেকারত্ব সনদের মূল্য ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। তালিকায় অন্য যেসব সেবার কথা উল্লেখ রয়েছে সেগুলোরও মূল্য বৃদ্ধি করা হয়েছে। সিটি কর্পোরেশনের এমন ঘোষণার পর সমালোচনা চলছে কুমিল্লা নগর জুড়ে। সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশন প্রকাশিত নাগরিক সেবা ও সেবা মূল্য তালিকার ক্রমিক নম্বর ১৬তে উল্লেখ করা হয়েছে, বেকারত্ব সনদ নিতে আগে ২০ টাকা দিতে হতো, এখন লাগবে ১০০ টাকা। এছাড়া নাগরিক সনদ বাংলা ও ইংরেজিতে নিতে আগে ২০ টাকা দিতে হতো, এখন সেটিও লাগবে ১০০ টাকা। চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ, বিবাহিত অবিবাহিত সনদ, মাসিক বার্ষিক আয় প্রত্যয়ন, স্থায়ী বাসিন্দা, ভূমিহীন, একই নামের প্রত্যয়ন, বিবিধ প্রত্যয়ন, বাংলা ইংরেজি প্রত্যয়ন, পারিবারিক সনদপত্র, মৃত্যুর প্রত্যয়নপত্র, ক্ষমতাপত্র, অনাপত্তিপত্র, পৌর কর আপত্তিপত্র আগে ছিল ২০ টাকা, নতুন প্রদত্ত নাগরিক সেবা ও সেবা মূল্য তালিকায় তা ১০০ টাকা করা হয়েছে। তবে জন্ম ও মৃত্যু সনদ এবং বয়স সংশোধন আগে ছিল ৫০ টাকা, নতুন তালিকাতেও ৫০ টাকাই রাখা হয়েছে। নতুন এই সেবামূল্য তালিকা চলতি মাসের প্রথম দিন থেকে কার্যকর হয়েছে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়। এরপর থেকেই নগরবাসী বিষয়টি নিয়ে সমালোচনা শুরু করেছেন। নগরবাসী মনে করছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নাগরিকদের সাথে আলাপ না করেই একপেশে সব ধরনের নাগরিক সেবার মূল্য বৃদ্ধি করেছে। সেবার মান না বাড়লেও সেবার দাম শতকরা ৪০০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তারা প্রশ্ন করছেন, কোনো প্রকার গণশুনানি কিংবা একটি মুক্ত সভার আয়োজন ছাড়াই সিটি কর্পোরেশন কিভাবে এমন একটি সিদ্ধান্ত নিতে পারে। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু তার মতামত দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। তার মতে, এখন কোনো মেয়র নেই কোনো নির্বাচিত পরিষদও। এই প্রেক্ষাপটে নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত কোনো রকম গণশুনানি ছাড়াই করা হয়েছে, যা অত্যন্ত অযৌক্তিক ও জনবিরোধী। এমন একটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট নাগরিকদের মতামত নেওয়া অত্যাবশ্যক ছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী এই ধরনের পদক্ষেপের মাধ্যমে নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সেবার মূল্য বাড়ানো নিয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ শামসুল আলম বলেন, এই বিষয়ে মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের কোথাও ২০ বা ৫০ টাকা দিয়ে কোনো সেবা পাওয়া যায় কিনা এমন প্রশ্নও রাখেন তিনি। বেকারত্বের সনদ পেতে ১০০ টাকা লাগার বিষয়েও পাল্টা প্রশ্ন করেন তিনি। এখন কয়জন বেকার আসছে সনদ নিতে? কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।